Hello, I'm Brent T. Christensen, and today marks 100 days since I arrived as the United States Ambassador to Bangladesh. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার দায়িত্বের প্রথম 100 দিন পূর্ণ করেছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও বার্তা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। ভিডিও বার্তায় বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত হওয়ার পথে রয়েছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। For a free and open Indo-Pacific. তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করেছে। I came at an important time. যুক্তরাষ্ট্রই প্রথম দেশ হিসেবে নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়েছিল এবং নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করেছে, আর আমি তা বাস্তবে রূপান্তর করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। To make that a reality. বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য চুক্তি ঐতিহাসিক। The United States and Bangladesh যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটি আমাদের বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষা করবে এবং উভয় দেশকে আরও সমৃদ্ধ করবে। advocated for U.S. businesses. আশ্রিত রোহিঙ্গাদের সহযোগিতাকারী বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে এ সংকটের একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা চলছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। Largest donor supporting Bangladesh's hosting of the Rohingya people. তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।